আপাতি কে খেনা আপাতি তো আপাতি কুত 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 কি কুত 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 কি কুত কুত এটা কি আবার মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে। एक गांड पे रैप्टा मारा ना सड़क पे हकता फिरेगा। अबे ओ दिवाली की সঙ্গে প্রচন্ড স্ক্যাম হচ্ছে। যাই হোক, এই ভিডিওটা দেখে আমি তো হাসতে হাসতে মরে গেছি, মানে ওই কুত কুত কুত। তা এই ভিডিওটা দেখে সত্যি হাসতে হাসতে আমি মানে পেটে ব্যথা হয়ে গেছে। কি বলবো যে এই নোংরা মহিলাটা যে কী কী করতে পারে সেটা সবার জানা আছে। আজকে আমার সঙ্গে সেটাই হচ্ছে। এই যে সকালবেলায় উঠে কার মুখ দেখেছি, হ্যাঁ সকালবেলা উঠে এই যে হচ্ছে ডাইনি, এই সাতচুন্নি, এই যে একটা আছে দালালি পানা করে বেড়াই, তো এর মুখ দেখে নিয়েছিলাম আমি আজকে সকালে। তাই ওই ইউটিউবটা খুললাম আর চলে আসলো ওর ভিডিওটা। সেই হচ্ছে সামনেখানে পড়ে গেল, তাই হচ্ছে ব্যাস আমার মুখ দেখে অযাত্রা শুরু হয়ে গেল। তাই আমি একটা ভিডিও করলাম, একটা ভিডিও করতে বসে যাই হোক কল ফল আসলো, আমি সেটা ধরতে গেলাম, ডিলিট হয়ে গেল অটোমেটিক, মানে ডিলিট হয়ে গেল। মানে আমি অন্য কিছু ডিলিট করতে গেলে মানে টাচ করে ওটাও ডিলিট হয়ে গেছে। মানে সত্যি মানে আমার সঙ্গেও স্ক্যাম চলছে ভাই, মানে বুঝবি। হ্যাঁ, তো যাই হোক ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো যাই হোক আমি ভিডিওটা আবারও একটা করেছি। আমি এডিট করতে গিয়ে দেখেছি আমি এন্ট্রোই দিইনি। এন্ট্রোটা দেবো তো সবার সামনে, তো বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কুঁত কুঁত কুঁত, হ্যাঁ কুঁত কুঁত দেখে ভালো আছি। তো জুতোর বাড়ি যা পড়ছে একদম সপাটে দুপাদু জুতোর বাড়ি দিচ্ছে, বুঝলে। অ্যাকচুয়ালি 3 নম্বর ফ্ল্যাটে 3 নম্বর ফ্ল্যাট তো ছেড়ে দিল, ধরো 3 নম্বর মানুষটার সঙ্গে খাটে কুঁত 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 হবে, তো তাই জন্যই আর কি হচ্ছে এই জিনিসটা। তো যাই হোক ভিডিওটা শুরু করব। আজকে কুন্ডুর ব্যাপারে অনেক কিছু বলবো। কুন্ডুর ব্যাপারে তোমরা কি জানো? আমি অনেক কিছু জানি, অনেক কিছু। শুধু কুন্ডু নয়, আরও আছে, দাঁড়া না। বক 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 যা পাখি উঠতে দিল তোকে, বক তুই নিয়ে অন্য কোনো বাসা না বককে নয় ফোকলাকে বলেছে। আর বক দাদা তো মাথার উপরে হাত রেখে বলেছে সোহা कुछ भी करो हम है ना, हाँ कुछ भी करो हम है ना। রক্ত বলো মানে প্রবলেম বলো সব কিছুতে আমি আছি, হ্যাঁ এইরকমই আর কি বলে। তো এটাই তার কাজ। তার নেচার এত মানে খারাপ, এত খারাপ সত্যি। আরস ভাইয়ের ডায়লগগুলো হেভি লাগে। যাই চলো ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো আজকে এই কুন্ডুর ব্যাপারে। আমরা জানি যে কুন্ডুকে নিয়ে এখন খাটে দলাই মলাই চলবে, বুঝলে। খটাখট 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 খটাখট, ওই মরকটের ভাষা, এটা আমার নয়। তো খটাখট চলবে খাটে, নোড়া পিটা হবে না, নোড়া দিয়ে মারবো। যাই নোড়া দিয়ে নাই, চাকু দিয়ে নয়, একটা নয়, অনেকগুলো ব্যাড রিপোর্ট আছে এই মহিলার। সত্যি এই মহিলাটাকে নিয়ে কেউ ঘর করতে পারবে? তোমাদের কি মনে হয় ঘর করতে পারবে? 1 নম্বরের জাহাবাদী মেয়ে ছেলে, হ্যাঁ প্রস্টিটিউট, ব্যভিচারিণী, নোংরা, একেবারে নির্লজ্জ, বেহায়া। এবারে আমি হচ্ছে ছেলে আনবো, তোমরা কেউ সাথ দিবে? আমার সাথ দেবে? জুতো পিঠা করবো তোকে, বুঝেছিস? জুতো পিঠা বললাম না, প্রমাণ আছে অনেক কিছু, সেগুলো যদি তুলে ধরি না, তোর সত্যি কথা বলতে ফোগলা যেমনি বলছে না যে কাপড় তুলে থুতু দিয়ে আসবে, তো সেই রকমই তোর কাপড় তুলে থুতু দিবে কি, তোর কমেন্ট বক্সে গিয়ে জুতোর বাড়ি মেরে আসবে। আরও তো আছেই, তোর আশেপাশে যারা আছে তারাও দেবে। ওই যে বিয়ে বাড়ি না কোন বাড়িতে যাবি, তো ওই সেইখানেও তো বলেছে যে তোর মায়ের কমেন্ট বক্সে গিয়ে এই বিয়ে খেতে যাবে এরকম নির্লজ্জ মেয়েকে নিয়ে। তোমাদের লজ্জা করে না? লজ্জা তো করে, লজ্জার জন্যই তো ওর দাদার বিয়েতে ও থাকতে পারেনি, ও আনন্দ করতে পারেনি, লজ্জাতে করে বস। লজ্জা না হলে কি আর যে এমনি হয়? তো ওই জন্য তো বাড়িতে রাখেনি। কুটুম সাক্ষীতে আসবে, বিয়ে হচ্ছে, অথচ বাড়ির জামাই নেই, কি ব্যাপার সবাই তো জানতে চাইবে, সেই জন্যই তো হয়েছিল। এখন তার বান্ধবীটাকেও দেখা যায় না, সব পরিচয় ধ্বংস করে দিয়েছে, সমস্ত কিছু। ঠিক আছে, এই ব্যভিচারিণীর কাজই হচ্ছে ব্যভিচারিণীগিরি করা। তাই জন্য তার একটা এন্ট্রি নিয়ে নিয়েছে, কোনো চিন্তা নেই, নো চাপ,
নো চাপ, অনলি ঠাপা ঠাপ। এটা আমার কথা নাই, এটা হচ্ছে মরকটের কথা। চলো ভিডিওটা স্টার্ট করি। অনেকটা সাপোর্ট করতো এরা, একদিন সাপোর্ট করতো, আজকে ফোগলাকে ছিঁড়ে খাচ্ছে। যখন সন্দীপকেও কিন্তু ছিঁড়ে খাচ্ছিল এরা, এদের কাছে নতুন কন্টেন্ট চলে এসছে ফোগলা, তাই না? ফোগলাকে আমরা রীতিমতো একটার পরে একটা কথা বলে গেছি, একটার পর একটা, এবং সেই কথাগুলো আমাদের মিলেছে কি মিলেনি? ফ্ল্যাটে আমরা রীতিমতো বলতাম ফ্ল্যাটে হামলা হচ্ছে। এই যে ফোগলাকে, এই ফোগলা অতি বিপদে পড়ে আজকে দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিল, অতি বিপদে পড়ে দেখছে যে সারা রাস্তা বন্ধ। আজকে দিদিভাইকে কেস মাসি বললেও দিদিভাই কালকে তার ভদ্রতা দেখিয়েছে, দেখায়নি? ফোগলা দেখেছিস, তোকে জুতোর বাড়ি মারবে, চিন্তা করিস না, রাত দিন জুতোর বাড়ি মারবে। ঠিক এরাই যারা তোকে এককালে সাপোর্ট করছিল, ওই যখন গামলার পাশে ছিলি, গামলার বেডে যতদিন ছিলি ততদিন তোকে সাপোর্ট করছিল। আর এখন গামলার বেডে তো তুই নাই, তাই না? তুই তো নাই এখন, তাই তোকে এইভাবে সাপোর্ট করতে পারবে না। কেমন করে সাপোর্ট করবে বলতো? এই যে তোকে গালি দিয়ে, তোকে দম দেখিয়ে, তোকে অনেক কিছু বলে, হ্যাঁ, দিনের পর দিন তোকে এবার পিষে খাবে। জানিস তো আমাদের সন্দীপ যেদিনকে হচ্ছে হ্যাঁ বুঝে গেছিল যে এই বউটা সত্যিই সুবিধার না, যখন বাড়িতে বসে রীতিমতো তাকে হুমকি চুমকি দেওয়া হতো, তখন কিন্তু বুঝে গেছিল যে এই মহিলাটা কোনোদিনও আমার, বিশেষ করে ছেলের মা হতে পারে না, আমার বউ হতে পারে না। কেননা এ মাও সেই রকম ব্যভিচারিণীগিরি করে তারপরে এখানে এসছে, তাই এখনো তাই, বুঝলি? যতদিন তুই ফোগলা, তুই যতদিন এই গামলার পাশে তুই ছিলি ততদিন সেফ ছিলি। এখন তোকে পিষে খাবে। কেন বলতো? এই সন্দীপকে পাক্কা 2 বছর ধরে এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রীতিমতো পিষে খাচ্ছে, তো তোকেও খাবে, চিন্তা করিস না, বুঝলি? তো তুইও মানে পিসিং। এখন আবার গান চলছে, যা পাখি উঠতে দিলাম তোকে। শোন, এই যে তুই তোর যাওয়ার পর আর একজনা তো উদয় হয়েছে, আর একজনা তোর বিছানায় এসে ওর বেডটা গরম করবে, সেটা হচ্ছে জিমবালা। তাই জিমবালা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? কথা শোনার জন্য প্রস্তুতি নিয়ে নাও জিমবালা। তুমি শুধু বললাম না কথা শোনার জন্য। আমরা এই জিমবালাকে আমি অনেক জানি, কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, যেগুলো আমি মেনে চলি। তোমরা দেখেছো কালকে দিদিভাই আমাকে বকছিল, তাই আমি জিনিসগুলোকে বলি না, যখন বলার তখন বলবো। এই জিমবালার অনেক কিছু জানি। এই জিমবালার হচ্ছে কি আর বলবো, জিমবালারও 3টে ছিল, জিমবালা একটাকে বিয়ে করেছিল, তার সঙ্গেও টেকেনি। তা এই গামলা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে? গামলা 4 নম্বর, তাই 4 নম্বর বউ হয়ে কিনা 4 নম্বর মেয়ে হয়ে, মানে ওর জীবনের মেয়ে 4 নম্বর, তাই 3 নম্বর চলে গেছে, এবার 4 নম্বর এন্ট্রি নিচ্ছে। গামলার জীবনে 3 নম্বর মানে বয়, আর এই হচ্ছে জিমবালার হচ্ছে জীবনে 4 নম্বর গাল, তাই তো? তো সেটাই আর কি, বুঝেছ? তো এখন এই জিমবালা ওকে প্রপোজ করে নিয়েছি, রীতিমতো ঢাকঢোল পিটানো হয়ে গেছে, চিন্তা নেই, একদম পুরো ফ্রি মাইন্ডে বুঝে নিয়েছে যে যা পাখি উঠতে দিলাম তোকে। তাহলে যখন পাখি উঠতে দিলি, তাহলে এটা কেন বললি প্রথমটা ধরলাম তাও এরকম, দ্বিতীয়টা ধরলাম তাও এরকম? সত্যি কথা বলতে তোর তাহলে নেচারটা ঠিক আছে তো? এইবার তো তৃতীয়টা ধরবি, তাহলে তৃতীয়টা কি করবে? জিম করাবে নাকি তোকে? জিম করাবে, কাসরাত করাবে না, আসলে তখন তোকে খাট গরম করাবে। এবং ওই যে তোর ইউটিউবের টাকা, প্রমোশনালের টাকা, ওই যে 10 লাখ টাকা 1 বছরে ইনকাম করে, 10 লাখ টাকা 1 বছরে ইনকাম করেছে প্রমোশনালের ভিডিও করে। তাহলে এই প্রমোশনাল নানান ব্র্যান্ডের, সেটা ফোগলা বলেছে যে নানান ব্র্যান্ডের যত প্রমোশনালের কাজ ছিল সবগুলো কিন্তু করেছে, করেনি তা না। তাহলে এবার বোঝো, তাহলে এইগুলোই কিন্তু করে যাবে, আর এইগুলোই কিন্তু করবেও। জিমবালা তো বুঝে নিয়েছে আমি তো জিম চালাচ্ছি, তাতে কিছু টাকা হলেও আসছে, কিন্তু এ তো 12 মাসি কাজ, তাই না?
মোটাপা হলে তবেই তো জিমে আসে। এবং জিমওয়ালার যদি চরিত্রহীনা হয় তাহলে ওই যে মানে ট্রেনার, তো জিমওয়ালার ট্রেনার, তো ট্রেনার যখন পিছন দিয়ে হাত দিয়ে এই বগল দিয়ে ধরে এমনি করে করবে, এরকম করে করবে, এরকম করে করবে, আসলে এইগুলো তখন টিপাটিপি হয়েছে, হয়নি তা না। জিমওয়ালার সঙ্গে বেশ মাস্তি করেছে গামলা। তাহলে গামলার চরিত্র খারাপ নাকি ফোগলার? ফোগলারও তো চরিত্র খারাপ আছেই। ফোগলার তো 100%-এর মধ্যে বললাম না যে 10% আমি ওকে বিশ্বাস করি, আর বাদ বাকি হচ্ছে 90% ওকে বিশ্বাস করি না, ঠিক আছে? একদম বিশ্বাস করি না। কেননা ওই যে বললাম, এও কম না, একদম বুনো ওল আর বাঘা তেঁতুল দুটোই সমান। তাই দুটোই সমানকে দুটো সমানভাবে চোখে দেখবে। যেমন গামলার দোষ আছে তেমনি ফোগলার দোষ আছে। ফোগলা আজকে যদি এইরকম উস্কিয়ে, ও টাকার লোভ ছিল বলেই ফোগলা কিন্তু বেরিয়েছে, তাই নয় কি? আজকে এই মহিলাটা, এই যে গামলা, রীতিমতো যে কতটা নোংরা, নিজের শরীরের খিদা মেটানোর জন্যই কিন্তু ফোগলার সঙ্গে বেরিয়েছে, এটা কিন্তু মানতেই হবে। এটা বিশ্বাস করো চাই না করো, এটা শরীরের খিদে আর অন্য কিছু না। এর কোনো ভালোবাসার মধ্যে কোনো কিছু নেই। কেননা ওর মায়ের ভালোবাসাটা দেখো, একতরফা ভালোবাসা, মানে আমার ছেলে ছেলেই, ঠিক আছে? ওটা আমার ছেলে তো ছেলেই। গামলা ভেবেছিল যে শালা আমি ও ছেলেকে নিয়ে এসে আমি ওই করব, কিন্তু ওটা ওই যে বলেছে ফোগলা আই ওয়াশ, তো আই ওয়াশ করার জন্যই প্রত্যেকটা মানুষের কাছে ভালো সাজবে। ও বলেছিল না একজন মায়ের পাশে থাকবে, একজন মায়ের পাশে থাকবে, প্রমাণ দিতে পেরেছে যে আমি কতটা খারাপ, আমি কার সঙ্গে বেরিয়ে এসেছি, প্রমাণ দিতে পেরেছে। কিন্তু প্রত্যেকটা মানুষ ওই যে হার ঘর মে আবে কি হিরাম, এই যে এখানে যখন গেছিল বাস ভাড়া করে, তখন সবাই দেখেছে যে ফোগলার সঙ্গেই গেছিলি, ফোগলার সঙ্গেই ফ্ল্যাটে থাকতি, ফোগলার সঙ্গেই তুই একটা নয় 3-3টে ফ্ল্যাট ছাড়লি ফোগলার জন্যই। তাহলে এটা তো আর ডিনয় করা যায় না, এটা প্রত্যেক মানুষ বুঝে গেছে। তাই ফোগলা তুই রেডি হয়ে থাক, তোর বস্তা বেঁধে তোকে পিটানো হবে, মানে শরীরের হাড় গোড় ভাঙার জন্য, বুঝেছিস? মানে বস্তা বেঁধে পিটাবে, ওয়েট কর। এই যারা আজকে এই গামলার হয়ে যে মানে নোংরা মহিলাগুলো সাপোর্ট করে, আমার কমেন্ট বক্সে এসে বলছিস, শোন আমি একটা কথাই বলি, আমার ন্যায্য কথা, আর ন্যায্য কথাই চলি আমি সন্দীপকে যেই টাইমে আমি ধরেছি, সেই টাইমে ইউটিউবের প্রত্যেকটা মানুষ, বিপরীত পার্টি বলো আর যারা ওর ফরে হয়ে কথা বলতো, সবাই প্রত্যেকটা মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, মনে করছিল যে এইবার সন্দীপকেও এইরকম বদনাম দিয়ে, এইরকম হচ্ছে দুশ্চরিত্র ছেলে বলে তাকে বদনাম দিয়ে ব্লেম চাপিয়ে সেই ছেলেটাকে বার করতে হবে। এটা কিন্তু সবই চাল, ফোগলা দাদার ওই ফোগলা দাদা বলছি, বগদাদার চাল ছিল। হ্যাঁ, তো বগদাদার পোলটা তো আমি খুললাম, একদিন একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম, তাতেই বগদাদা গায়েব। তো আরও আছে, বগদাদার নেতা না, আমি যদি ইতিহাস খুলি বগদাদার ওই ইতিহাসগুলো সব আছে। সেই ইতিহাস যদি যে সামনেখানে দেখাই, তাহলে মানুষটা কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে হ্যালো গাইস বলতে পারবে না। যেমনি এই যে নির্লজ্জ বেহায়া ছোট লোক মেয়ে ছেলে দিন রাত করে চলে আসে, হ্যাঁ হ্যাঁ আমি এই থেকে চলে এসেছি আমার মার বাড়ি। এতদিন কেন মার বাড়িতে থাকিস? এতদিন তোর মা তোকে পুষতে পারিনি কেন? এখন কেন তোকে মার বাড়িতে টিকতে হচ্ছে? কেন এই মার বাড়ি থেকেই আবার ডলি সাজবে। হ্যাঁ, ওই ডলিটা সত্যি কথা বলতে ওই উড়াবি পাখি, যা পাখি উঠতে দিলাম তোকে, এই যে এতগুলো মানুষের সঙ্গে তুই নোংরামি করে যাচ্ছিস, তার ভেতরে অর্ককুণ্ডুকে তোর খুব ভালো লেগেছে, তাই অর্ককুণ্ডুর সঙ্গে তুই বেশ একদম মাখো মাখো ব্যাপার, তাই তো? অর্কর সঙ্গে তোর মাখো মাখো ব্যাপার, তুই অর্কর সঙ্গে এখন রীতিমতো নিজের দিন যাপন করার জন্য এই খাটে তিনজনাকে শোয়ালি, এই একই সেম খাটে, মানে সন্দীপের সঙ্গে শুয়েছিস, তারপরে ফোগলার সঙ্গে শুলি, এবং হচ্ছে জিমবালার সঙ্গেও শুয়ে নিয়েছিস। তাহলে এই খাটে 3 জনাকে শোয়ানো হয়ে গেল। তার মানে বোঝো 3 জনাকে এই ওর বাপ দিয়েছিল খাটটা, এই খাটে 3 জনার সঙ্গে খটাখট হয়ে গেছে। বলছিল না যে ওই মরকট যে ওই কি পুরের হচ্ছে কিসে গিয়ে খাটে গিয়ে খটাখট চলছিল, তো এই খাটায় খটাখট 3 জনার সঙ্গেই রাত কাটিয়ে নিয়েছিস, শরীরের জ্বালা মিটিয়ে নিয়েছিস, বুঝলি? তো সেই জন্য প্রত্যেকটা মানুষ জানে
বুঝলি তো? যেই দিনকে ফোগলা দিদিভাইকে ফোন করে বলেছিল একটা নয় 3-3টে ছেলের সঙ্গে লাইন আছে তার, আমি ওই ফ্ল্যাট থেকে যেদিনকে বেরিয়েছি তারপরে 3-3টে ছেলের সঙ্গে তার শরীরের জ্বালা মিটিয়েছে। এই অর্কর সঙ্গে তো বিশেষ করে, কেননা অর্ক নাকি তাকে বিশাল মানসিক শান্তি দিয়েছিল, মানে শারীরিক শান্তি, মানসিক এবং শারীরিক দুটোই, যেটা ফোগলাকে গামলা দিয়েছিল মানসিক শান্তি। হ্যাঁ, যখন ফোগলা জিরো ছিল, জিরো থেকে হিরো বেনেছে, তো সেটাই আর কি, বুঝতে পারলে? তো আরও অনেক কিছু আছে এই অর্ক সম্বন্ধে, অনেক কিছু জানি যেগুলো শুনলে তোমাদের মানে সত্যি কান ঝালাবেলা হয়ে যাবে, এতটাই মানে জানি না তা না, অনেক কিছু যেগুলো সময় আসুক বলবো। অ্যাকচুয়ালি এই যে তোমাদের আই ওয়াশের ব্যাপারটা, এই যে তোমাদেরকে বলছে না আজকে কোর্টে যাব, আজকে আমার এই আছে আমার ওই আছে, অ্যাকচুয়ালি কোর্টে যায় না, ওটা অর্ক কুণ্ডু, ঠিক আছে? ওই কুণ্ডুর সঙ্গে কুলুকুলু করতে যায়, ওই কুলুকুলু করতে গিয়েই তো হচ্ছে এইসব হচ্ছে, তাই না? মানুষ একজনকে ঠকাচ্ছে, সেটা ঠকে গেল, সে বুঝতে পারলো, তারপরে আর একজনকে ঠকিয়ে দিল। এইবার যে এই কুণ্ডুকে ঠকাবে না সেটা কি করে হয়? সে তাকেও ঠকাবে। ওয়েট করো, শুধু সময় আসবে, সব কিছু হবে। যেমন মা দিদি ঝিঝি নাচুনি নেচে নেচে বেড়ায়, তেমনি হচ্ছে ছাউতাই, তা এইরকমই ওই ঝিঝি নাচুনির মতো নেচে নেচে বেড়াতে হবে মায়ের মতন, বুঝলি? মা যেমনি 50 বছরে এসে রীতিমতো এইসব নোংরামি চলছে, তো 50 বছরে এসে এই কুলুকুল কি বলছে, কুঁত কুঁত কুঁত, প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্সে জুতো পিটা করছে যে মা যেমন তেমনি তার ছাড়। সত্যি প্রত্যেকটা মানুষ, আমি কমেন্ট বক্স থেকে অবাক হয়ে যাচ্ছি যে কমেন্ট বক্সে গিয়ে জুতো দিচ্ছে, বলছে তোমার বয়স এটা, অতীব নির্লজ্জ যাকে বলে, একটা ওই কেয়া মাসির মতনই ওইরকম একটা কচি নাগর ধরলে তারপরে হচ্ছে মানে মানাতো কুঁত কুঁত কুঁত, তা কুঁতে কুঁতে একদম কুঁত 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 ভরে ভরে একদম দিয়ে দিত, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো কুঁত কুঁত আর তখন মুখে বলতে হতো না, কুঁত কুঁত একদম ভরে ভরে দিয়ে দিত। ওটাই তো সুখ দরকার, তাই না? শুধু বেড আর বিছানা আর খাট আর হচ্ছে আর অন্য কিছু দরকার নাই, শুধু খাটে একটা ফটাফট করার জন্য মানুষ এই তো 1 বছর 1.5 বছর তার সঙ্গে কাটাবে, তারপরে আবার দেখো একটা ছেলে ধরেছে, সেও আবার পোকা ধরা। হ্যাঁ, এই পোগলা তো পোকা ধরায়, ঠিক আছে? পোগলা তো পোকা ধরায়, তাই আর একটাকে যাকে ধরেছে এই কুণ্ডুকে, কুণ্ডুও পোকা ধরা, কুণ্ডুও কিন্তু পোকা ধরা। ওই 3টে মানে 4 নম্বর হচ্ছে গামলা, তার 3টের সঙ্গে 2টো গার্লফ্রেন্ড ছিল আর একটা বউ হয়েছিল। ওই গার্লফ্রেন্ডের জন্যই বউটা ডিভোর্স দিয়েছে কিনা জানি না, মানে ওদের সঙ্গে একটু ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এইটা বুঝতে পেরেছ? তা এই কুণ্ডু না খুব চালাক, কুণ্ডুও হেভি চালাক, শুধু ওয়েট করো, বললাম না যে শুনতে পাবে সমস্ত কিছু। শুধু এই যে যেগুলো দেখাচ্ছে না গামলা, সেগুলো সত্যি যেটা ফোগলা বলেছে আই ওয়াশ করছে তোমাদের, একদম একদম আই ওয়াশই করছে। এতদিন ফোগলা চুপ করেছিল, এবার ফোগলাকে জবাব দেওয়ার জন্য আমরা গামলার মুখ থেকেও কিছু শুনতে চাই, কেননা গামলা কিছু বলতে পারছে না। কিন্তু সন্দীপের বেলায় কিতনে আদমিতে বলেছিল, কিতনে আদমিতে কাঠ গড়ায় যখন দাঁড় করিয়েছিল, ব্যাংক থেকে যখন টাকা তুলেছিলি, যখন ব্যাংকে থেকে টাকা তুললি, তখন ব্যাংকে গিয়ে দেখছি আমার টাকা নাই, মানে সেই মেয়েটার টাকা নেই। তো মেয়েটার টাকা কেন? মেয়েটার টাকা কালকে আমি প্রমাণ দিয়েছি যে টাকাটা ব্যাংকে বাচ্চার জন্য রাখতে গেছিল, তো অবভিয়াসলি বাচ্চারই থাকবে, তাই নয় কি? তাহলে তোর তো টাকা না, তো ব্যাংকে যখন দুজনারই টাকা, ইনকামের টাকা একটা সেভ করে রাখতে চাইছিলি, সেটা তোর বাচ্চার জন্য, যে ভবিষ্যতে বাচ্চাটা পড়াশোনা করবে, তাই না? তো ভবিষ্যতে সেটা যতদিনই 1 বছর, তাই না? 1 বছর, ওই 1 বছরে, ওই 1 বছরের মধ্যে 1 বছরও হয়নি, ওই একটা টাকা অ্যামাউন্ট রেখে এসছে পোস্ট অফিসে, 1 বছরও হয়নি, তার ভেতরেই ও পালিয়ে গেছে। তাহলে এবার ভাবো, চিন্তা করো, ওইটুকুন একটা বাচ্চাকে রেখে সে পালিয়ে গেল, মানে কতটা নোংরা। শোন, ভবিষ্যতে ফোগলা একটা পোকা খাওয়া ধরেছিলি, আবার এই কুণ্ডুকে ধরলি, তারপর আরও আসবে জীবনে, সবই পোকা খাওয়া মাল আসবে। সঠিক মানুষ কোনোদিনও পাবি না, কেননা তুইও তো একটা পোকা খাওয়া মানুষ, কেননা তুই চেকে চেকে বেড়াস, তুই চাকনেবালি, তাই তুই কখনো সঠিক মানুষটাই পাবি না, এইটুকু মনে রাখিস। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই অর্কর সম্বন্ধে অনেক কিছু বলবো, জানি
কিন্তু বলি না। কিছু জিনিস যখন বলার তখনই বলতে হয়। তো প্রমাণটা তার কাছ থেকে আসতে দাও, তারপর সব কিছু বলবো। আমি অনেক কিছু জানি মানে কুণ্ডুর ব্যাপারে, বুঝেছ? তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো টাটা। আর একটা কথা বলতে ভুলে গেছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে সত্যি সন্দীপকে পিষে খাচ্ছিল সবাই মিলে তখন, সেই টাইমটায় কিন্তু আমরা এসে তার হাতটা ধরে সত্যি দিদিভাইকে আমি বললাম, বিশেষ করে দিদিভাইকে, দিদিভাই তুমি কোনো চিন্তা করো না, সন্দীপের কিছু হতে পারে না, কেননা সন্দীপ নির্দোষ। সন্দীপের একদমই কোনো জিনিস কোনোদিনও কোনো মানে কুশক্তি কুদৃষ্টি ওর দিকে তাকাতে পারবে না। সত্যি যে সৎ হয়, যে ভালো মানুষ হয়, তার সঙ্গে ভালো ভালো কাজ হয়। আজকে সন্দীপ দেখো, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার হচ্ছে সংসার নিয়ে সে হ্যাপি আছে। শোনো, সন্দীপকে আমরা বুঝিয়েছি, বললাম না, সঠিক মানুষ দরকার হয়, তারপরে গিয়ে সঠিক পথে হাঁটা চলা করে। তা আমরা জানি যে প্রত্যেকটা লাইফে একটা ট্রেনার থাকে, সে বউ বলো, মা বলো, বাবা বলো, আর বন্ধু বলো। তো দিদিভাই সত্যি একটা ভালো লিগ্যাল অ্যাডভাইজার পেয়েছে সন্দীপ, তাই ওই সূত্রেই তো আমরা, তাই না? তাই আমরাও তাকে সঠিক রাস্তাটা দেখিয়েছি যে সন্দীপ, তুমি যদি কাউকে নিয়ে আসো, তাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে, নাহলে তুমি কখনোই আনবে না, দরকারই নেই, নিট অ্যান্ড ক্লিন। এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ড একবার চেক করে নিও, কেননা এই গামলার ক্ষেত্রেও একই হয়েছে, যে তার মায়ের চরিত্রহীন, তার মা নোংরামি করতে গেছিল, তার মা হচ্ছে একবার নয় 3-3বার বেরিয়ে গেছিলো বাড়ি থেকে। তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা কত ভালো বলো তো? তাই ব্যাকগ্রাউন্ড দেখে সব কিছু করতে হয়। আমরা ডিএনএ টেস্ট করে নিই না, অনেক কিছু টেস্ট করতে হয়, তাই না? এখন উঠেছে, এটা এখন উঠেছে, আগেও ছিল, মানে অনেক কিছু টেস্ট করে তারপর কিন্তু বিয়ে টিয়ে হচ্ছে এখন। তো যারা আর কি সত্যি কথা বলতে, তাদেরও টেস্ট করবে এবং নিজেও টেস্ট করে নেবে, তাহলে এই যে রোগ বালা এগুলোকে দেখবেই মানুষ। তো ডিএনএ টেস্ট বলছি যে মানে এই টেস্টগুলো আর কি করে নেবে, তাই না? তো সেটাই আর কি, টেস্টগুলো করে নিয়ে বিয়ে করাটা ভালো। তাই তেমনি হচ্ছে কাউকে বিয়ে করার আগে দেখে নেবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন, তার একটু যাচাই করে নিলে কি হয়, ওই গামলার মতো ঠকতে হবে, না হলে গামলা বেরিয়ে গেল। তো সেরকম পোকা খাওয়া মাল নিলে ওই দুদিন ওই বলে না, সস্তায় বস্তা বোঝাই করা হয়, সেটাকে কাজে লাগানো যায় না। দেখবে তোমরা, সস্তায় বস্তা বোঝাই করা হয়, কিন্তু সেটাকে কাজে লাগানো হয় না। তুমি দাম দিয়ে একটা মাল নিয়ে আসবে, সেই মালটা কিন্তু কাজে লাগানো যায়। তো এমন জিনিস নিয়ে আনবে না যে টমেটো দিল আমাকে 1.5 কিলো 20 টাকায়, ব্যাস নিয়ে চলে আসলাম। এই পচার ভিতর, এই টমেটোর মধ্যে পচা বেশি বেরোবে, তা ভালোটা কম বেরোবে, হয়তো 4-5টা ভালো বেরোবে, আর অধিকাংশগুলোই পোকা খাওয়া। তো সেইগুলো কিন্তু দেখে নেবে। আমরা কিন্তু সন্দীপকে রীতিমতো বলেছি, বলতেই হবে, তাই না? তাই রিনাদি আমাদেরকে বলেছে, কেউ ছিল না তখন সন্দীপকে সবাই মিলে ভুল বুঝছিল, সবাই মিলে সন্দীপকে তার যে ভুল বুঝিয়ে মানুষকে কোথায় না কোথায় নিয়ে যায়, তাই না? তাই সন্দীপকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছিল। কিন্তু তোমরা দুজন সত্যি তোমরা দেখিয়ে দিয়েছো একদম। দিদিভাই দেখো, আমাদের উপরে বললাম না সঙ্গীতা চক্রবর্তী আছে, তাই তার সত্যি কথা বলতে তার রুলসেও আমরা চলি, তার রুলসেও চলি, যে এই জিনিসটা করলে এই জিনিসটা হবে, এই জিনিসটা করলে এই জিনিসটা। যাই হোক, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো রিনাদি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ। এইরকম করে পাশে থেকো সবাই। তো সেই জন্যেই আর কি, তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমরা সন্দীপকে এই কথাটা আমরা ঢুকাতে পেরেছি, যে না, নিজের ভালো পাগলেও বোঝে, তাই নিজের ভালোটা আগে বোঝো, তারপর পুরো লাইফ পড়ে আছে, এখন অনেক টাইম, তাই না? সময় কথা বলে, কিরে গামলা, সময় কথা বলে, সময় তো কথা বলবেই। এখন কুণ্ডুর সঙ্গে ইন্টুকুলুকুলুটা বিছানা গরমটা কেমন করে করছিস, সেটাই দেখার অপেক্ষা, তাই না? তো চলো টাটা।